সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ আমরা উপস্থিত হয়েছি ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে। আপনারা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ ক্রিকেট ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে, ঠিক তারই ধারাবাহিকতায় আজ আমরা কিন্তু আছি ঝিনাইদহ জেলায় এবং ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে। আজ এই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের ঝিনাইদহ যে 6টি উপজেলা আছে, সেই 6টি উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খুদে যে ক্রিকেটাররা আছে তারা কিন্তু অংশগ্রহণ করতে এসেছে। তারা তাদের প্রতিভার বিকাশ করার জন্য, তাদের স্বপ্ন পূরণ করার জন্য, তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পৌঁছানোর জন্য কিন্তু তারা আজ এই ক্রিকেট ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন পিকেসিএসবিডির আয়োজনে বাংলাদেশের সর্ববৃহৎ ক্রিকেট ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতাটি চলছে এবং বাংলাদেশের যে 64টি জেলা আছে সেই 64টি জেলারই অসংখ্য খুদে ক্রিকেটাররা কিন্তু অংশগ্রহণ করছে এই ক্রিকেট ট্যালেন্ট হান্টে। আমরা এখানে অসংখ্য শিক্ষার্থী আছে, অসংখ্য অভিভাবক আছে, তাদের সাথে কথা বলবো। আসলে তাদের যে সন্তান, তাদের যারা ছোট ভাই বোন আছে, আসলে তাদেরকে নিয়ে তাদের পরিকল্পনা কি, তাদের চিন্তা ভাবনা কি, সে সকল বিষয় আসলে আমরা জানবো। আমরা কথা বলবো, এখানে অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু আছে তাদের সাথে। তোমরা কি এখানে প্রতিযোগিতায় নাম লিখিয়েছো? তোমরা তো তোমাদের কোথা থেকে এসেছো? তুমি কোটচাঁদপুর কাকমারি দাখিল মাদ্রাসাতে এসেছি। কোটচাঁদপুর উপজেলা, তাই তো? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। আচ্ছা, তুমি যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো, আসলে তোমার অনুভূতি বা কেমন লাগছে? আমার কাছে খুব ভালোই লাগছে যে এখানে এসে এত শিক্ষার্থীদের দেখছি, মনের ভিতরে ভালোই। আচ্ছা, তুমি এখানে অ্যাপ্লিকেশন করেছো কিসের উপরে? ব্যাটিং না বোলিং না? ব্যাটিং। ব্যাটিং। তুমি আসলে এই যে ব্যাট করবা, আসলে এই ব্যাটে তুমি টিকবা? কি মনে হয় যে তুমি প্রতিযোগিতায় টিকবা? দেখা যাক, আগে খেলা শুরু হবে তো। এর আগে কখনো কোনো জায়গায় খেলেছো? যে বাড়ি খেলা হয় তো। কি বল দিয়ে খেলা করো? রাবার ডিউজ। রাবার ডিউজ। এখানে তো কাঠ ডিউজ দিয়ে খেলা হবে, কাঠের বল দিয়ে। তাই রাবার ডিউজ দিয়ে খেলা করে কাঠের বলের কি ট্রায়াল দিতে পারবা? কি মনে হয়? সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে আমাদের জেলাগুলোতে বা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যে শিক্ষার্থীরা আছে তারা অধিকাংশ কিন্তু টেনিস বল, রাবার ডিউস, তারপর টেপ টেনিস এইগুলো খেলে খেলে কিন্তু অভ্যস্ত। তারা চাইলেও অনেকেই তাদের সাধ্যের মধ্যে কিন্তু থাকে না ক্রিকেট বল দিয়ে খেলা করার। তাই হয়তো প্রথম দিকে অনেক শিক্ষার্থীদের অনেক সমস্যা হবে, ক্রিকেট বলে এখানে ট্রায়াল হবে। তবে আর যারা ভালো খেলবে, যাদের ভিতরে প্রতিভা আছে তাদেরকে খুঁজে কিন্তু বের করব আমরা। এবং বাংলাদেশে যে সর্ববৃহৎ ক্রিকেট ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা পিকেসিএসবিডির আয়োজনে অনুষ্ঠিত চলছে সারা বাংলাদেশে, ঠিক তারই ধারাবাহিকতায় আজ আমরা আছি ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে। আমরা আরো অসংখ্য শিক্ষার্থীরা আছে, এরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এক ড্রেস পরে বসে আছে, এরা কিন্তু এসেছে কোটচাঁদপুর উপজেলা থেকে। আমরা আরো কথা বলবো। এখানে যে ঝিনাইদহ 6টি জেলা আছে, কোটচাঁদপুর, ঝিনাইদহ, কালীগঞ্জ, মহেশপুর, শৈলকুপা, হরিণাকুণ্ড, যে 6টি উপজেলা আছে, সেই 6টি উপজেলার অসংখ্য শিক্ষার্থীরা, অসংখ্য স্কুলের এবং কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। তারা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে, তাদের লক্ষ্য পূরণ করতে আজ এই ক্রিকেট ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছে। এখানে 3টি ধাপে কিন্তু ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে এবং 3টে ধাপ হচ্ছে, যে 3টে বিষয়ের উপরে এরা প্রতিযোগীরা নাম লিখেছে। সেটা হচ্ছে একজন ব্যাটিং এর উপরে, একজন বোলিং এর উপরে এবং একজন উইকেট কিপিং এর উপরে। আমরা চলুন আরো কথা বলবো। এখানে অনেক গার্জিয়ান আছে, মুরব্বীরা আছে, তাদের সাথে কথা বলবো। অভিভাবকরা আছে, তারা তাদের সন্তানকে নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আপনার সন্তানকে নিয়ে এসেছেন? জি, আমার বাচ্চাকে নিয়ে আসছে এখানে। কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 4। ক্লাস 4। ও তো এ গ্রুপে
ক্লাস 4 এখানে ক্লাস 6 এবং 7 এর দিকে আছে এ গ্রুপে? আসলে অনেক কারণেই হয়, অনেকেই অনেক কারণবশত হয়। আমার একটা বছর গ্যাপ গেছিল, সে কারণে আমার বাচ্চা এক ক্লাস নিচে আছে, ও ক্লাস 5 পড়ার কথা। তো আমি একটা জায়গায় ভালো একটা জায়গায় দিতে চাইছিলাম, ওখানে কারণবশত আমি এক ক্লাস নিচে নামাই। আপনার সন্তান তো এ গ্রুপে ট্রায়াল দেবে, এখানে তো অধিকাংশ ক্লাস 6 7 এর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। কি মনে হচ্ছে আপনার সন্তান এখানে কি ওদের মাঝে ট্রায়াল দিতে পারবে কিনা? অবশ্যই এটা ওইরকম বয়সের সাথে কোনো কিছুই হয় না, এটা হচ্ছে পারফরমেন্স বড় জিনিস। আমি আশা করি আমার বাচ্চা টিকে যাবে, তার কারণ সে তার পারফরমেন্স অনেক ভালো। ছোটবেলা থেকে তার নিজের গুরুত্ব আছে বা নিজের চেষ্টা। আমার ইচ্ছা ছিল না খেলার জগতে আসা। আসলে খেলার জগতে আসা এটা কারণে ইচ্ছা ছিল না যে খেলাতে ওটা রাজনীতি ছিল, আমি এগুলো পছন্দ করতাম না দেখে আমি এটা দিতে চাইছিলাম না, কিন্তু ওরা আমি থামাতে পারিনি। ও প্রথম থেকে ওর নিজের চেষ্টায় ও উঠে এসছে। এখন দেখা যাক, আল্লাহ যদি কপালে থাকে হবে, নাইলে কিছু তার করার নেই। প্রিয় দর্শক, আসলে শুনলেন যে ওনার ছেলেটি কিন্তু ক্লাস 4 এ পড়ে, সে কিন্তু ট্রায়াল দিতে এসেছে। এখানে কিন্তু এ গ্রুপের আছে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী এবং তার নিচেও যদি কোনো শিক্ষার্থী থাকে তারা কিন্তু ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। অনেক ছোট হওয়া সত্ত্বেও তার মনে জোর অনেক বেশি, সে আসলে খেলার উপরে আগ্রহ বেশি তার, যার কারণে সে আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমরা আরো অসংখ্য খুদে ক্রিকেটাররা আছে, যারা তরুণ ক্রিকেটার, যারা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজ করবে এবং খেলা করবে এবং বাংলাদেশের সুনাম অর্জন করার জন্য আসলে তারা তাদের লক্ষ্য স্থির করেছে। এবং এখানে অসংখ্য অভিভাবকরা আছে, তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে আসছেন? আমি মহেশপুর থেকে এসেছি। এখানে এখানে কি আপনার সন্তান না আপনার স্টুডেন্টরা আছে? আমার স্টুডেন্ট এবং সন্তান। আচ্ছা, কতজন স্টুডেন্ট এসেছে? আমাদের 27 জন আমার স্কুল থেকে। আপনার স্কুলের নামটা কি? বাকশপোতা মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা, অধিকাংশ কোন কোন শ্রেণীর স্টুডেন্টরা এসেছে? আমাদের 6 থেকে 9 পর্যন্ত আছে। কি মনে হচ্ছে আপনার এই যে এই প্রতিযোগিতাটি হচ্ছে বাংলাদেশে? আসলে আপনাদের সময় বা আরো 10 বছর গত হয়ে গেছে, সে সময় কিন্তু এরকম প্রতিযোগিতা ছিল না। আসলে সবার যে মেধা বিকাশ করার জন্য, প্রকাশ করার জন্য তেমন কোনো স্তর বা জায়গা ছিল না। এই যে পিকেসিএস বিডির আয়োজনে যে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতাটি হচ্ছে, আসলে আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি এটা বাচ্চাদের জন্য অনেক বিশাল একটা সুযোগ। অনেক আছে তারা তাদের ভিতরে যে সুপ্ত মেধা আছে, এটা বই প্রকাশ ঘটে না। সেই মেধা বই প্রকাশের মাধ্যমে তারা হয়তো ভবিষ্যতে ভালো খেলোয়াড় হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবে। এই সুযোগ বিডি করে দিয়েছে, এটা আমি ধন্যবাদ দিচ্ছি আমার পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, যাতে ছোট তরুণ খেলোয়াড়রা ভবিষ্যতে আমাদের জন্য অনেক সুনাম বয়ে আনবে, এটা আমি প্রত্যাশা করি আর কি। আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের ভিতরে কিন্তু এখনো অনেক জড়তা রয়েছে, অনেক সমস্যা রয়েছে। যেমন অনেক স্টুডেন্ট আছে, শিক্ষার্থীরা যারা এই স্কুলের থেকে বিভিন্ন জায়গায় যদি নাম আসে তখন একটু গুরুত্ব দেয় খেলাধুলার উপরে, কিন্তু এই ট্রায়ালটা শেষ হওয়ার পরে দেখা যাচ্ছে সবাই উত্তীর্ণ হবে না। কিছু কিছু শিক্ষার্থীরা উত্তীর্ণ হবে, আর কিছু কিছু শিক্ষার্থীরা তো পারবে না। যেহেতু এই উপজেলা থেকে 264 জনকে নেবে, প্রতিটা গ্রুপে 88 জন করে শিক্ষার্থীদের নেবে, এরপরেও এর ধারাবাহিকতাকে আসলে আপনারা যারা শিক্ষক আছেন বা গার্জিয়ান আছেন, তারা আসলে এরপরেও এই শিক্ষার্থীদের নিয়ে কি কাজ করবেন? আসলে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানে কিন্তু খেলাধুলা চলেই, প্রতিষ্ঠানের খেলাধুলা একটা সহপাঠ্য কার্যক্রম, এই ধারাবাহিকতা তো আছেই, খেলাধুলা চলেই। এবং আসলে যারা আগ্রহী, খেলতে যারা আগ্রহী, সবাই তো খেলা করতে চায় না, যারা খেলতে আগ্রহী তারা ভবিষ্যতে এগিয়ে আসবে। এখানে হয়তো এক্ষেত্রে সিটকে পড়বে, ভবিষ্যতে পরবর্তীতে যাওয়ার সুযোগ পায় সেখানে যেতে পারবে, যদি এর ধারাবাহিকতা বজায় রাখে তারা। এবং প্রতিষ্ঠান তো আসলে সবসময় তাদের সুযোগ করে দেয় খেলাধুলা করার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনলেন, আমরা একজন অভিভাবকের সাথে কথা বলছিলাম, একটা স্কুলের টিচারের সাথে কথা বলছিলাম। তিনি জানালেন যে ওনার স্কুল থেকে প্রায় 27 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু অধিকাংশই এ গ্রুপ এবং বি গ্রুপের শিক্ষার্থীরা। তাদের স্বপ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশে আরো উন্নয়নশীল করতে, বাংলাদেশের নাম পরিচিতি করতে, বাংলাদেশের এই ক্রিকেটকে উন্নয়নশীল করতে। আসলে যে সকল শিক্ষার্থীরা খেলাধুলার উপরে আগ্রহী, তাদেরকে নিয়ে আরো মোটিভেট করতে হবে, তাদেরকে নিয়ে আরো অনেক কাজ করতে হবে, তাহলে কিন্তু আগামীতে এই বাংলাদেশে
বাংলাদেশের ক্রিকেট আরো উন্নয়নশীল হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন পিকেসিএসবিডির আয়োজনে বাংলাদেশের সর্ববৃহৎ ক্রিকেট ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। ঠিক তারই ধারাবাহিকতায় আজ আমরা আছি ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে। আগামীকাল ট্রায়াল হবে মাগুরাতে এবং এইভাবেই ধারাবাহিকভাবে বাংলাদেশের 64টি জেলায় কিন্তু এই ক্রিকেট ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলবো, আসলে তারা যে অংশগ্রহণ করছে তাদের অনুভূতি কেমন, তারা তাদের স্বপ্ন কি, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং তাদের লক্ষ্য কি। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। বাবু, তোমার নাম কি? মোহাম্মদ ইমন হোসেন, ইমন হোসেন। বাসা কোথায় তোমার? কুশাডাঙ্গা, কোন কোন উপজেলা এটা? মহেশপুর, মহেশপুর উপজেলা। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 8। আচ্ছা, তুমি তো এখানে প্রতিযোগিতায় নাম লেখাতে এসেছো, তুমি কিসের উপরে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে? ব্যাডার, ব্যাটার। তোমার সব থেকে পছন্দ আসলে কোন প্লেয়ারের? বিরাট কোহলি। বিরাট কোহলি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই ছোট ক্ষুদে ক্রিকেটারের স্বপ্ন কিন্তু একজন ভালো ব্যাটার হবে এবং বাংলাদেশ যে ক্রিকেট টিম এগিয়ে নিয়ে যেতে কিন্তু সে কাজ করে যাবে, তার স্বপ্ন এবং তার লক্ষ্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজ ঝিনাইদহ জেলায় অসংখ্য ক্ষুদে ক্রিকেটাররা কিন্তু অংশগ্রহণ করেছে, তাদের প্রতিভার বিকাশ ঘটাতে কিন্তু এসেছে। এখানে একই রকম জার্সি পরে বেশ কিছু শিক্ষার্থীরা